এই জিনিসটি কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, অর্থাৎ এই রোগটি সঠিকভাবে নির্ণয় হচ্ছিল না, যে কারণে গত 6 বছর ধরে তার কষ্ট দূর হচ্ছিল না। আজকে আমরা সেই কাজটি সম্পন্ন করেছি অত্যন্ত সফলভাবে। যে অতিরিক্ত হাড়টি ছিল সেটা কিন্তু আমরা ভেঙে নিয়ে আসি। মিলছে চেহারার সাথে? খেয়াল করছেন? হ্যাঁ, আপনি একটু বলবেন যে আপনার কি কি কষ্ট অনুভূত হতো এটার জন্য? আমার গলার মধ্যে যে কত রকম সমস্যা থাকে আসলে সেটা আর বলে বোঝানো যাবে না। তার মধ্যে অন্যতম একটি আনকমন একটি সমস্যা হচ্ছে ইগল সিনড্রোম। আনকমন বলবো এই কারণেই যে এটি সচরাচর আসলে খেয়াল করা যায় না। কিছু সিমটম আছে গলার মধ্যে হয় কিছু কিছু মানুষের, যেমন গলার মধ্যে কাটা কাটা বিচ্ছে। আমাদের কাছে রোগীরা এসেই বলে, স্যার মনে হচ্ছে কিছু একটা খোঁচা লাগছে, এবং কখনো কখনো দেখা যায় যে সেই খোঁচা থেকে ব্যথা অনুভব হচ্ছে। ব্যথাটা কখনো কখনো কানের গোড়ায় অনুভূত হচ্ছে, কখনো এইখানে ব্যথা হচ্ছে, আবার বলে যে আমার এইখানে ব্যথা করছে। তো এই অস্বস্তিকর ব্যথা কোনোভাবেই যখন যায় না, তখন আমাদের একটি সন্দেহ আমাদের মনের মধ্যে বাসা বাঁধে যে তার কি ইগল সিনড্রোম হলো কিনা। তো ঠিক তেমনি আজকে আমরা একটি অপারেশন করেছি আমার এক সম্মানিত রোগীর, যিনি গত 6 বছর ধরে এরকম কাটা কাটা অনুভূত হচ্ছিল তার গলার মধ্যে, কিন্তু সে কোনোভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছিলেন না। আজকে আমরা তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করলাম, আর এই অস্ত্রোপচারটি বা অপারেশনটির নাম হচ্ছে এভালশন অফ স্টাইলয়েড প্রসেস। এখন এই যে ইগল সিনড্রোম, স্টাইলয়েড প্রসেস, এই জিনিসগুলো আসলে যেহেতু সচরাচর আমরা পাই না রেগুলার, যে কারণে এই রোগটা সম্পর্কে অনেকে ভালো করে হয়তোবা খুব একটা বেশি জানেও না। তো আমি এই বিষয়টি আজকে একটু জানাতে চাই। তবে তার আগে আমি একটি পিকচার আপনাদেরকে দেখাই। আমার সম্মানিত রোগীর একটি সিটি স্ক্যান আমরা করেছিলাম, সিটি স্ক্যান অফ দ্য স্টাইলয়েড প্রসেস। আপনারা খেয়াল করুন, এই হাড়টি মূলত একটি হাতির দাঁতের মতন হাড়, যেটির নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এটি নর্মালি 2.5 থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটি বেড়ে যায়। যদি 3 সেন্টিমিটারের বেশি হয়ে যায় তখন সেটি সারাউন্ডিং স্ট্রাকচারের উপর একটি চাপ তৈরি করে, এবং সেই চাপ বা কম্প্রেশন থেকে কিন্তু ইরিটেশন তৈরি হয়। যেখানে চাপ তৈরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্লসোফেঞ্জিয়াল নামক একটি গুরুত্বপূর্ণ নার্ভ আছে, এই নার্ভের সেন্সেশন থেকেই কিন্তু আমাদের এরকম ফরেন বডি সেন্সেশন অনুভূত হয়। পাশাপাশি এই গ্লসোফেঞ্জিয়াল নার্ভের সাপ্লাইটি কানে রয়েছে, যে কারণে কিন্তু কখনো কখনো আমাদের কানও ব্যথা করে। এই স্টাইলয়েড প্রসেসটি অর্থাৎ বর্ধিত হাড়টির কারণে আলটিমেটলি আমাদের সম্মানিত রোগীর গলার মধ্যে কাটা কাটা ভাব অনুভূত হতো, কিন্তু এই জিনিসটি কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল, অর্থাৎ এই রোগটি সঠিকভাবে নির্ণয় হচ্ছিল না, যে কারণে গত 6 বছর ধরে তার কষ্ট দূর হচ্ছিল না। আজকে আমরা সেই কাজটি সম্পন্ন করেছি অত্যন্ত সফলভাবে। এই হচ্ছে আমার সম্মানিত রোগী, তার নাম হচ্ছে মিস্টার সাহেব আলী। আপনি একটু বলবেন যে আপনার কি কি কষ্ট অনুভূত হতো এটার জন্য? কষ্ট মনে আমার মনে করেন আসলে কষ্ট, হ্যাঁ হ্যাঁ, গলা মধ্যে কিন্তু জার হয়েছে, হ্যাঁ, আর সবসময় মনে করেন কানের মধ্যে আমার গা লাগতেছে। আচ্ছা আচ্ছা, কানের মধ্যে গা লাগতেছে, আর হেনে গা লাগতেছে, মনে করেন কি জানি জার হয়েছে, এরকম মনে হইতো। আপনার কোন পাশে সবচেয়ে বেশি? এই যে দেখেন, ডান পাশেরটাই বেশি বড় ছিল। এই সেই স্টাইলয়েড প্রসেস। আপনারা খেয়াল করুন, আমরা যে অতিরিক্ত হাড়টি ছিল সেটা কিন্তু আমরা ভেঙে নিয়ে আসি। মিলছে চেহারার সাথে? খেয়াল করছেন? হ্যাঁ, যেরকম আমার সিটি স্ক্যানেও যেরকম দেখতে, বাস্তবে কিন্তু ঠিক তাই। আমি সেই জিনিসটা যখন নিয়ে এসেছি, ওনার কিন্তু এখন থেকে আর কানের ব্যথাটা অনুভূত হবে না। স্টাইলয়েড প্রসেসটি থাকে মূলত টনসিলের ঠিক নিচে। টনসিলটাকে অপারেশন করে বের করার পরেই কিন্তু স্টাইলয়েড প্রসেসটিকে আনতে হয়, এবং যে জিনিসটা আমরা রিমুভ করছি সেটা কিন্তু আমরা সবসময় আমাদের রোগীদেরকেও দেখানোর চেষ্টা করে থাকি, এই কারণে যাতে তার মনের মধ্যে যে কনসেপশনটা ক্লিয়ার হয় যে না, আমার যে জিনিসটা ছিল সেটা বের হয়ে আসছে, তাই না? এটা যদি কোনো রোগী ঠিকভাবে বুঝতে না পারে বা না দেখে, তখন কিন্তু একটি মনের মধ্যে একটা কনফিউশন এবং ভয়ও থেকে যায়। যেহেতু সকালবেলা অপারেশন হয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, এবং অপারেশনের পরে হালকা একটু ব্যথা থাকে। এই ব্যথার সমস্যাটা যখন কেটে যাবে তখন আপনি একদম পরিষ্কার করে কথা বলতে পারবেন, তারপর খাওয়া দাওয়া করতে পারবেন। এইরকম গলার মধ্যে যখন আপনাদের নন স্পেসিফিক এরকম প্রবলেম দেখা দিবে, তো কখনো কাটা কাটা বিচ্ছে, কখনো খোঁচা খোঁচা লাগছে, কখনো মনে হবে যে কিছু একটা আটকে আছে, বা কখনো মনে হবে যে ব্যথা করছে, কানে ব্যথা করছে, খোঁচা লাগছে, তখন আপনারা আর বসে থাকবেন না, ঘরে আপনারা একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, এবং তিনি যদি মনে করেন এটি একটি ইগল সিনড্রোম এবং পরীক্ষা করে যদি নিশ্চিত হওয়া যায় যে এটি একটি ইগল সিনড্রোম, তাহলে এটির
সঠিক সমাধান রয়েছে, আর সমাধানটা হচ্ছে অ্যাভালশন অফ স্টেরয়েড প্রসেস আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এবং যে কাজটি আজকে আমরা করেছি সফলভাবে, এবং তিনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন সেই শুভকামনায় রাখছি আপনার জন্য। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।